আচমকা হাজির হয়ে গেলাম আমার প্রথম কোলাবোরেশন নিয়ে। আজকের আমার কোলাবোরেশনে যার সাথে আমি আমার চ্যানেলের ভিউয়ার্সদের শেয়ার করছি তিনি নান আদার দেন আমাদের রুমানা আপা, যার চ্যানেলের নাম হচ্ছে রুমানার রান্নাবান্না। আমি আজকে আপনাদের তার চ্যানেল থেকে খুব জনপ্রিয় একটি রেসিপি হোটেল স্টাইলে বেগুন ভর্তা করে দেখাবো, হুবহু তার রেসিপি ফলো করে। কারণ তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, অনলাইনে আমরা খুবই ভালো বন্ধু। ব্যক্তিগতভাবে পরিচিত না থাকলেও আমাদের দুজনের মধ্যে খুব ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে অনলাইনের মাধ্যমে, যার ফলাফল এই কোলাবোরেশন। তো আমি আজকে আপনাদেরকে তারই একটি রান্না করে দেখাচ্ছি এবং আমরা একই সাথে কোলাবোরেট করছি। আজকে তারও একটি ভিডিও আপলোড হয়েছে, যেই ভিডিওতে উনি আমার চ্যানেল থেকে একটি রান্না উনি করে দেখাবেন। চলুন তাহলে দেখে নেই রুমানা আপার সেই মজাদার বেগুন ভর্তাটা আমি কিভাবে আপনাদের সামনে সহজে তুলে ধরতে পারি। রুমানা আপুর রেসিপিতে এই হোটেল স্টাইল বেগুন ভর্তা করতে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগবে সেটি এক নজর দেখে নেই। ডেসক্রিপশন বক্সেও কিন্তু সবগুলো লিখে দেবো আবার আমি। বেগুন নিয়েছি আমি 2 পাউন্ড, প্রায় আধা কেজির সমান। টমেটো আধা কাপ, ডিম একটি, কাঁচামরিচ আপনারা 4-5টাও নিতে পারেন, আবার আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 1/4 টিস্পুন, এক্স্যাক্টলি সেম রসুন বাটাও 1/4 টিস্পুন, আস্ত জিরা আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কিছু ফ্রেশ ধনে পাতা, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, রান্নার তেল অথবা সর্ষের তেল 1/4 কাপ। চলুন তাহলে রুমানা আপুর রেসিপিতে বেগুন ভর্তাটা করে ফেলি। প্রথমে এক্স্যাক্টলি সেম ওয়েতে ওভাবেই আমি বেগুনগুলোকে কেটে নিয়ে এটাকে একটা প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে চুলায় সেদ্ধ বসিয়ে দিলাম। আমি অনেক বেশি পানি দিইনি, কারণ যেহেতু যারা দেশের বাইরে থাকে তারা সবাই জানেন যে এইখানকার বেগুনগুলো বা যে কোনো সবজি খুব তাড়াতাড়ি গলে যায়। বাংলাদেশেরটা হচ্ছে ভিন্ন কথা। এখানে যেমন আমি 5 মিনিটের মতো একটু ঢেকে জাল দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি পানিটা ফেলে দিতে চাইনি, কারণ অমি ভাই যখন এটার ভয়েস ওভার দিচ্ছিল এবং সে যখন বলেছে যেটা পোড়া পোড়া হলে ভালো লাগে, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আমি পানি না ফেলে বেগুনটাকে একটু পোড়া পোড়া করে নিয়েছি, কারণ পোড়া বেগুনের ফ্লেভারটার মজাই আলাদা। এখন আমি এই বেগুনের খোসাগুলোকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে এটাকে এরকম একটু একটু করে ভেঙে দিয়ে সবগুলোকে ভর্তা করে ফেলতে হবে। আরেকটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন রুমানা আপুর মতো। এখানে আমি আস্ত জিরাটা দিয়ে দিচ্ছি। আস্ত জিরার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন কাঁচা মরিচগুলো যেভাবে রুমানা আপু আগা থেকে একটু ভেঙে ভেঙে দিয়েছেন সেভাবেই আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা হলে এবং পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 টিস্পুন দিলাম, কারণ দুটোই আমার একসাথে পেস্ট করা আছে। অল্প একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ভেজে আবার গুঁড়ো মরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। যখন তেলটা সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো যে কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে ভাজা ভাজা করে একটুখানি এর মধ্যে পানি দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পরে। যেমনটি আমি বলেছি, দেশের বাইরে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5 মিনিটে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবং এখন আমি
এটাকে খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে এভাবে এবং ভালো করে নেড়েচেড়ে একদম ভর্তা ভর্তা করতে হবে। সবগুলো ভর্তা ভর্তা হয়ে গেলে এর মধ্যে যে বেগুনের যে আমি ভর্তাটা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার সাথে সাথে আবার এটাকে নাড়াচাড়া শুরু করে দিলাম। খুব ভালো করে যেই মশলাটা আমি ভুনা করেছি তার সাথে বেগুন ভর্তা ভালো করে মিশিয়ে দিতে হবে। লবণটা এর পর্যায়ে অ্যাড করলাম এবং এটাকে এভাবে অল্প অল্প করে নেড়ে চেড়ে ভেজে একটু মাঝখানে জায়গা করে নেব এখন ডিমটা দিয়ে দেওয়ার জন্যে। একটা ডিম আগেই ভেঙে রেডি করে রেখেছি এবং ডিমটা দেওয়ার সাথে সাথে এভাবে নেড়ে ভর্তার সাথে ডিমটাকে মিশিয়ে দিতে হবে, কারণ গরম পাওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা ভেজে যাবার প্রবণতা থাকে। এভাবে অল্প অল্প করে এই পিষে পিষে এটাকে ভর্তাটাকে খুব ভালো করে ভর্তা করে মাখাতে হবে। যখন পানি এবং তেল মিলে গিয়ে এটা ড্রাই ড্রাই হয়ে যাবে তখন ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। সব শেষে গরম মশলার গুঁড়োটা উপরে ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল খুব সুস্বাদু, মজাদার এবং অসাধারণ একটা সুগন্ধযুক্ত হোটেল স্টাইলে বেগুন ভর্তা। চেষ্টা করেছি রুমানা আপুর সেই রেসিপিটা আমি আজকে রিক্রিয়েট করার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার ভিউয়ার্সদেরকেও আমি শেয়ার করলাম রুমানা আপুর সেই রেসিপিটি। আপনারা যদি অরিজিনাল রেসিপিটি দেখতে চান তার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। কোলাবোরেশনের ট্রেন্ড যেহেতু আমরা শুরু করে দিয়েছি, আপনারা কিন্তু এরপর থেকে অবশ্যই আরও চমক দেখতে পাবেন কোলাবোরেশন নিয়ে আমাদের কাছ থেকে এবং আরও বিশাল আকারে। আপনারা কিন্তু একদমই মিস করবেন না আমার চ্যানেল এবং রুমানা আপুর চ্যানেল সাবস্ক্রাইব করতে। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমাদেরকে সাপোর্ট করা হবে। আমরা বাংলাদেশিরা যে অনেক বেশি আন্তরিক এবং নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি, এই কোলাবোরেশন কিন্তু তারই প্রমাণ রাখে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই পরিবেশনাও ভালো লেগেছে, সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা। অ্যাজ ইউ অল নো, রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? খুব শীঘ্রই হাজির হয়ে যাব আমার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।